দাদু ভাই চা নাও। ডিম্বা, এই তোমার এক মেয়ে হয়েছে, সব কাজ নিজে হাতে করবে। হ্যাঁ রে অপু, তোর মেয়েটা একদম তোর মতো হয়েছে। সে আর বলতে, এই নাও। অনি এই সময় ফোন করছে, কি ব্যাপার? এই জুই, দাদা কখন ফিরবে গো? ও তো ফিরতে ফিরতে 8টা সাড়ে 8টা বাজবে গো। যে সুজনকে আর উর্মিলাকে ডাকো না। সুজন তো এখনো ফেরেনি, আর উর্মিলা বোধহয় ঘরে আছে। ঘরে আছে মানে? আমরা সবাই চা খাচ্ছি আর ও বেচারি একা একা ঘরে বসেছে, জানো আমি গিয়ে ডেকে আছি। না না, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি, তুমি বসো। মা, চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খেয়ে নাও চাটা। কাকিমা, কি হয়েছে বলো তো তোমার? আমি আশা থেকে দেখছি তুমি কেমন চুপচাপ মনমরা। আমি একা একাই কথা বলে যাচ্ছি, বকেই যাচ্ছি, কোনো উত্তরই দিচ্ছ না। কি হয়েছে? কি আর হবে, মায়ের শরীরটা বোধহয় ভালো লাগছে না, তাই না মা? না জুই, শরীরে তো কিছু হয়নি, সমস্যা তো মনে হচ্ছে অন্য জায়গায়। কাকা, কি লুকোচ্ছ আমার থেকে? কি 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 লুকোবো তোর থেকে? কি লুকোবো? কোনোদিন তোর কাছে কোনো কিছু লুকিয়েছি বল? লুকিয়েছি? আগে কোনোদিন লুকোনি, এখন লুকোচ্ছ। আমি বড় হয়ে গেছি তো তাই। আচ্ছা কি হচ্ছে কি? হ্যাঁ কি হচ্ছে কি? এইরকম আগ্রম আগ্রম কথা, হ্যাঁ? ওর বাবা আর কিছু হয়নি। কিছু হয়নি বললে আমি মানবো কেন? আশা থেকে দেখছি কি যেন একটা নেই নেই। এসে দেখলাম তুলসী তলায় প্রদীপ জ্বলছে না, গোটা বাড়ি অন্ধকার, কেমন যেন প্রাণ নেই। বলো না গো, কি হয়েছে? কিছু কিছু হয়নি। কি বলবো? কিছু না হলে আমি কি বলবো? কিছু হয়নি। ঠিক আছে, তোমাদের কাউকে কিচ্ছু বলতে হবে না। যে আমায় সব কথা বলবে আমি তাকেই ফোন করি। দাদাকে ফোন করলেই দাদা এক্ষুনি আমায় বলে দেবে। না 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 না, ও ওকে ফোন করছি, দেখ কাজের মানুষ। ওরে বাবা, এর সময় কত লোকজন। ও এখন ব্যস্ত আছে, হ্যাঁ, বুঝছো তো? আর তাছাড়া কি বলবে? কিছু হয়নি। কিছু হয়নি। ওকে তোকে বানিয়ে বানিয়ে বলবে। অপু বল। আমি এত বড় হয়ে গেছি, আমি এত দূরের হয়ে গেছি যে কোনো কষ্টের কথা, কোনো কোনো খারাপ লাগা আমাকে আর বলা যায় না। না গো, উপরে আমি হেরে গেছি অপু। কি বলছো কাকা? কি হয়েছে বলো না। আমি হেরে গেছি রে, আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি। বাবা তোমাকে কতবার বারণ করেছি না ফোন করতে। আরে দরকার পড়লে আমি তোমায় ফোন করব। তুমি জানো না এই বাড়িতে সবাই কিরকম সন্দেহবাতিক। না আসলে তখন রিপোর্টের কথা বললি তো, তাই খুব দুশ্চিন্তা হচ্ছিল। তা হ্যাঁ রে মা, কোনো খবর পেলি? আরে না, এখনো তো কিচ্ছু বুঝতেই পারছি না, কিন্তু ওটা যদি সত্যি হয় তাহলে কিন্তু খুব ফাঁসান ফেসে যাবো বাবা। দাঁড়া দাঁড়া, তো চিন্তা করিস না, আমি আসছি। কি? কোথায় আসবে তুমি? মৈত্র বাড়িতে? খেপে গেলি নাকি? আরে বাবা, তোদের বাড়ির সামনে রাস্তায় আয়, ওখানে দাঁড়িয়ে কথা বলি। দাঁড়াও দেখছি। আর
আরে বাবা এখন তো বেরোনোই মুশকিল, তার উপর আজ আবার অপর্ণা দেবরায় এসছে এত বড় একটা ঝোলা নিয়ে, সবাইকে জন্মের খাওয়া খাওয়াবে। বলছি এবাড়ির খবর টবর কিছু পেলি নাকি? না না, এখন তো লুকোচুরি চলছে, মেয়ের কাছে ভালো সাজছে। একবার আমার সামনে পড়ুক নয় অপর্ণা দেবরায়, দেখবে শুধু আমি কি করি। বাবা, এ তো কান টানতে না টানতেই মাথা এসে হাজির। কর্মা মেয়ে বটে আমার। ভোলাদা, তোমার মিনিমাম একটা রেসপন্সিবিলিটি আছে তো। তোমাকে আমি কি কি আনতে বলেছিলাম তুমি জানো না? আজ বাদে কাল আমার বিয়ে। কিন্তু তোমার বিয়ারটা কোনো ঠিক হয় নাই। কি? তুমি কি বললে? মা! ও মা! বড় মামি! কি হয়েছে গো? ছোট্ট তোরা! মা! মিঠু, কি হয়েছে কি? চেঁচিয়ে বাড়ি মাথায় করছিস কেন? দেখো না ভোলাদাটা কি বলছে। বলছে আমার নাকি বিয়ে এখনো ঠিক হয়নি। আমার বিয়ে ঠিক হয়নি কিনা সেটা ও বলার কে? ঠিকই তো। এই, তোর কবে আক্কেল হবে? কোথায় কি বলতে হয় জানিস না? জানিস না? আমি কিচ্ছু জানিস না। কোথায় কি বলতে হয় কিচ্ছু জানিস না। কবে যে বুদ্ধি হবে? এক মিনিট। হ্যাঁ? এটা কি? তোরা জানিস? তুমি জানো এটা কি? কোনো আইডিয়া আছে? এটা হলো ঐশ্বর্য রায়ের বিয়ের 1 মাস আগের বিউটি রুটিন, যেটা আমি এখন ফলো করছি। ঠিক আছে? আর মা দেখো, কতগুলো জিনিস ওকে মিলিয়ে আনতে দিয়েছিলাম, একটা আনতে পারিনি। গোলাপ জল, মুলতানি মাটি, শসা, কত কিছু আনতে দিয়েছিলাম, একটা ঠিক করে আনতে পারিনি। বলো তো কি করে হবে? এদিকে 7:35 মিনিটে আমাকে একটা ফেস প্যাক লাগাতে হবে। সেটা আমি কি করে লাগাবো? আমি এখন কোথায় পাবো? বলছি যে মানে ঐশ্বরিয়া রায় যদি জানতে পারতো যে মিঠু দি এত চাপ নিয়ে ফেলেছে, নিজেই বেচারা এসে অত সব রেডি করে দিত। চুপ! বলা একদম মাথা মোটা, কিচ্ছু বোঝে না। বলো তো কি, বলো বলো। মা, তোমরা চুপচাপ কি দেখছো? আমার ফেস প্যাকটার কি হবে? সোধা করে কি ভাবছো? সরো! ভোলাদা, আমার ফেস প্যাকটার কি হবে বলো? বলো বলো! তোমার মুখে তো জায়গা নাই, কোথায় লাগাই বইছো? এ বাবা, ভোলাদা কি বললো? তোরা শুনলি? ভোলাদা কি বললো তোরা শুনলি? মা, ও মা, ভোলাদা কিরকম করছে রে সবাই মিলে আমার সাথে। আচ্ছা দেখি কি সব কাঁদে না। ফেস প্যাক লাগিয়ে চেঁচামেচি করলে মুখে রিংটা পড়ে যাবে বাবা। এ মা, এখানে তো দাগ পড়ে গেছে। এ বাবা, পুরো ক্র্যাক পড়ে গেছে একদম। কি ব্যাপার অনি, হঠাৎ এত রাতে ডেকে পাঠালে? শুধু অনি নয়, আমিও আছি। বাবা, তুমি? চাঁদ দেখতে গিয়ে কাকে দেখে ফেললাম রে বাবা। এরপর সন্ধেবেলায় দেওর বৌদি মিলে তো একেবারে রাস্তায় পূর্ণিমা করে ফেলেছে। আয় উঠে, সব কথা কি এখানে দাঁড়িয়ে বলা সম্ভব? আয়। আসলে বাবা বাড়িতে কাউকে বলে আসিনি, আর তাছাড়া মাও মামার বাড়িতে অনেকদিন পর এলো, আমার জন্য সবাই অপেক্ষা করে থাকবে। আর আমি যে এতদিন ধরে অপেক্ষা করে আছি আমার আয়ুষী মার সঙ্গে একটু কথা বলার জন্য, সেটা কিছু না। বাবা, আয় উঠে, বেশি দেরি হবে না, আমি তোকে নামিয়ে দিয়ে যাবো। খেলা তো একেবারে জমিয়ে দিয়েছে। এখন শুধু বড় ভাগ্নের কানে খবরটা চালান করতে হবে। না, এই অস্ত্রটা বরং ধানি লঙ্কাকে দি, ওই গুছিয়ে একেবারে ঘায়েল করে দেবে ভাগ্নিকে। বলো মামু।
ঠিক কোথায় গেল বলতে পারবে? এই কেলো করেছে, ওরা কোথায় গেল সেটা জানতে গেলে তো ট্যাঙ্ক খালি করে ট্যাক্সি করে ধাওয়া দিতে হবে। কোথায় আর যাবে, ওই মোল্লাদ্দোর মসজিদ অব্দি। ঠিক আছে, সে ওরা কোথায় গেছে সেটা জেনে নেওয়া নয় আমার বাঁ হাতের খেল। আমি তো শুধু জিজুকে গিয়ে নিউজটা দিয়ে দেবো, তারপর जो होगा तो मंजूर खुदा होगा। टाटा। এক্ষুনি দিয়ে দেবো উর্মি মাকে। কিছু অস্ত্র আস্তিনের নিচেই গুটানো থাক আপাতত। সত্যি কপাল করে মা তারা একটা কন্যা দিয়েছেন আমাকে। সত্যি তুই তোর বাপের নামটা উজ্জ্বল করেই ছাড়বি দেখছি। তুই ওই মৈত্রবাড়ির আদরের ছোট ছেলেটাকে যেভাবে আঁচলে পেঁচিয়ে বাঁদরের মতো নাচাচ্ছিস না, সত্যি মানে এরকম শুকনো মুখে বাহবা দিলে কিন্তু হবে না। তাহলে পান্তুয়া খাবি? আমি কিচ্ছু খাবো না, তোমাকে শুধু আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কাজ মানে সাহায্য করতে হবে। মানে? অত মানে টানে জানি না, একটা স্পষ্ট কথা বলছি, ওই স্টুপিড সুজন মৈত্রর বাচ্চার মা কিন্তু আমি হব না। আমার না তোমাদের সব কথা শোনা হয়ে গেছে। দুদিন বিয়ে হয়েছে বলে কেউ এর মধ্যে বিরাট কিছু একটা হয়ে গেছে। তা না, আমি বলছি কি তুই এখন মাথা ঠান্ডা তোর ঘরে গিয়ে বস, তারপর যা হয়। আরে আমার মাথা ঠান্ডাই আছে, আমি বুঝতে পারছি না তোমরা কেউ কেন শাসন করছো না। ও দাদার মুখের উপর কথা বলতে সরো, দেখো আমার হয়ে গেছে অপর্ণাদি। আর তুমি ওখানে গিয়ে বা কি করো? সুজন তখন ঘরে নেই না। সুজন নেই তো কি হয়েছে? ওর বউ তো আছে উর্মিলা। লোক মামা, তুই এখন থাক, এখন থাক। তোর ভাই ফিরে তোর ভাইকে তুই যা খুশি তাই বলিস, তুই এখন ওকে কিছু বলিস না উর্মিলাকে। এই শোনো, আমি না সত্যি বুঝতে পারছি না যে তোমরা সবাই কি করে চুপ করে বসে আছো আর আমাকেই বা কেন চুপ করে বসে থাকতে বলছো। জয়, আমি যখন সুজন বাড়ি ফেরার পর ওর সঙ্গে কথা বলবো, তুমি মাঝখানে কোনো কথা বলবে না। আর কাকিমাকেও বলে দাও যেন আমাদের মধ্যে কোনো কথা না বলে, যা বলার আমি বলি। তুই এখন ওখানে যাস না, আমার কথা শুনে হাত জোর করে বলছি, তুই এখন ওখানে যাস না। তুমি সরো, আমি গিয়ে বলবো। উর্মিলা, উর্মিলা, ঘরে তো তালা ঝুলছে। তোমরা বললে যে উর্মিলা বাড়িতেই আছে। হ্যাঁ, মানে ছিল তো। তাই তো জানতাম। তোমাদের না জানিয়ে চলে গেছে। ঘরে তালা ঝুলি। চমৎকার। দেখ মা, যেটা হওয়ার নয় সেটা তো হচ্ছে। দেখ মা তারা যখন চেয়েছেন তখন তিনি যেটা চান ভালোর জন্যই চান। মৈত্রবাড়ির উত্তরাধিকার আর ওই স্টুপিড সুজনের বাচ্চাকে আমি পেটে নিয়ে বইতে পারবো না। কোথাও একটা শান্তি মনে অশান্তি করব, এই যা বাঁধিয়ে বসেছি সেটা সম্ভব না। আরে মা, যেটাকে তুই বাচ্চা বলছিস সেটা শুধু বাচ্চা নয় রে, সোনার ডিম। সোনার ডিম না ঘোড়ার ডিম? হ্যাঁ, আরে বাবা, ওই ডিম পেড়ে ফেললেই তো গপ্প শেষ। দেখো বাবা, ওই বাচ্চাটাকে নিয়ে তুমি আর কোনো প্ল্যান করো না প্লিজ। কি বলছিস কি মা? এরকম সুযোগ কেউ হাতছাড়া করে? আরে বাবা, ওর বাচ্চা যতক্ষণ তোর পেটে, সুজন মৈত্র ততক্ষণ তোর হাতের মুঠোয়। হ্যাঁ, আর এই সুযোগে শুধু মৈত্র বাড়ি নয়, ওই যে ওর দাদা সন্দীপের বইয়ের দোকানটাকেও ভাগাভাগি করে ফেল। আর এই ভাগাভাগি চোটে দেখবি পুরো মৈত্র বাড়িটা কিরম নড়বড়ে হয়ে গেছে। না না, সেটা হবে না। ওই বাচ্চাটার সাইজ কি চিরজীবন একই থাকবে? সময়ের সাথে সাথে ও বাড়বে, আমি অত ঝামেলা নিতে পারবো না। আরে বাবা, তুই যা পারফরমেন্স দিচ্ছিস মৈত্র বাড়িতে, এটা তো তোর কাছে তুরু পেতাস। আরে বাবা, একটা ভুল রিপোর্ট নিয়ে প্ল্যানটা ভাজলাম। মায়ের ইচ্ছে সেটা হয়ে গেল। আরে মায়ের ইচ্ছে না থাকলে কি ম্যাজিক হয় তুই বল? হ্যাঁ,
তুমি বোধহয় ঠিকই বলছো, কিন্তু কিন্তু নয় রে মা। আরে বাবা, যেটা তোর পেটে আছে না, চোখ কান বুঝে 9-10 মাস ইউজ করে যেতে পারবি, নো ডেপ্রিসিয়েশন। বাবা তুমি না, তা কেমন দিলাম বলতো মা? এই যে তোর ডাম্বেলটা আসছে। দেখেছো বাবা কিরম অসময় এন্ট্রি দেয়? আরে বাবা, অসময় এন্ট্রি দিলে কি হবে? আমায় তো অসময় এক্সিট দিতে হবে, নাহলে জামাই বাবুদের আমার দেখেই তিরিশ মিনিট করে হবে। তুমি এখানে কি করছো? উর্মিলা, বাড়িতে আবার কিছু হয়েছে? সুজন, না রে অপনা, তো সেই ভাইটা সত্যিই পাল্টে গিয়েছে। সে আর আগের মতো নেই। সে বড় হয়েছে না, সংসারী হয়েছে, তার কাঁধে অন্য আরেকজনের দায়িত্ব চেপেছে, তাই আমাদের সে ভুলেই গিয়েছে। থাক না মা, এসব কথা যত বলবে তত বেশি কষ্ট পাবে। না জুই, কষ্ট পাবে বলে ব্যাপারটা চেপে যাবে তা তো নয়। আমার মনে হয় যাই হয়ে থাকুক, সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াই তো ভালো, বলো? দরজায় তালা দেখে বুঝতে পারলে না এটা তাড়াতাড়ি মেটার নয়? শুধু তালা না রে অপু, আজ সকাল থেকে আমার যে কত অভিজ্ঞতা হলো, কত শিক্ষা পেলাম। আমার ছেলে, যাকে আমি জন্ম দিয়েছি, বড় করেছি, বুকের মধ্যে করে মানুষ করেছি, সেই ছেলে আজ পর হয়ে গেল। ওরে বাবা, এত সহজে পর হওয়া যায় না কি কাকিমা? আর যে মৈত্র বাড়ি পরকে আপন করতে দুবারও ভাবে না, তুমি বলো না, কেউ পর হতে চাইলে আমরা তাকে পর হতে দেব? আমরা না হয় হতে দেবো না, এ সংসারে যাতে ফাটল না বাঁধে তার সব রকম চেষ্টা করব, কিন্তু কেউ যদি ইচ্ছা করে ঝামেলা করে সেটা আটকাবো কি করে বলো? আমি উর্মিলার কথা কিছু বলছি না, সে পরের বাড়ির মেয়ে, তার কথা থাক। কিন্তু সুজন, সে আজ তার বউয়ের কথায় উঠছে বসছে, তার কথা বিশ্বাস করছে। উর্মিলা যা বলছে সব সত্যি, আর আমরা সবাই মিথ্যে হয়ে গেছি আজ ওর কাছে। বাবা না কাকিমা, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সুজন ফিরুক না, আমি কথা বলবো, হয়তো সমস্যাটা তেমন কিছু নয়। কি আছে, আমি কথা বলবো, তুমি দেখো না। আমরা মানতে পারছি না বৌদি, একবার নয় বারবার যদি এরকম হয় সেটাকে অস্বীকার করবে কি করে বলো? আচ্ছা ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি নিজে সুজনের সঙ্গে কথা বলবো। সুজন ফিরুক। আমি মানতেই পারছি না যে আমার ভাইটা পাল্টে গেছে। আমার ভাই পাল্টাতেই পারে না।